চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজও চলছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর এর কর্মসূচি। সকাল থেকেই কর্মীরা জড়ো হচ্ছেন আগারগাঁও রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে শাটডাউন কর্মসূচির কারণে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। এতে ব্যবসায়ীরা প্রতিদিনই প্রায় ২৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেছেন। যদিও ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। এদিকে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী সেবা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি ইমনের কাছে। ইমন, জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থা কিন্তু এখনো কাটেনি। আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রম এবং আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা তারা কিন্তু আলোচনায় বসতে চান এবং তারা কিন্তু আজকে কমপ্লিট শাটডাউন চলছে এবং তাদের কিন্তু মার্চ টু যেটা এনবিআর গতকালকে যে কার্যক্রম চলেছিল আজকেও কিন্তু চলছে। এখানে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তার পাশাপাশি ঢাকার বাইরে যে চট্টগ্রাম বেনাপোল বন্দর বলি এবং সকল কাস্টমস হাউস এবং যেটা হচ্ছে কর এবং শুল্ক যে অফিসগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা বা রফতানি কার্যক্রম এইটার কিন্তু অন্তর্ভুক্ত নয় জেনেছি। আর তাদের সাথে আমরা কথা বলেছি। গতকালকে কিন্তু 13টি শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের যে বর্তমান এবং সাবেক যে নেতারা রয়েছেন তারা কিন্তু আলোচনা করেছিলেন। তারা আলোচনা করে কিন্তু এনবিআর সংস্কারের পক্ষেই কিন্তু তারা মত দিয়েছেন এবং আজকে দেখতে পাচ্ছি যে এখানের যারা আছেন কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু সরকারের সাথে আলোচনায় বসতে চান, কিন্তু তাদের একটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে তাদের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, কারণ সংস্কারের পক্ষে তিনি মত দিচ্ছেন এবং এখানে যে কর্মকর্তা তাদের মতামতের সাথে তারা একাত্মতা প্রকাশ করছে না। এবং অর্থ উপদেষ্টা গতকালকে কিন্তু বলেছেন যে 1 জুলাই তারা একসাথে তারা আলোচনায় বসতে চান। তার আগেও কিন্তু আলোচনা হতে পারে, কিন্তু এই ধরনের আন্দোলন কিন্তু তাদের প্রত্যাহার করতে হবে এবং দেশের স্বার্থে যে রাজস্ব আদায় সেটা কিন্তু চলমান থাকতে হবে। তো এ ব্যাপারে আলো খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। এনবিআর কর্মকর্তাদের দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউনে অচল অবস্থা চট্টগ্রাম কাস্টমস হাউসেও। আমরা দেখেছি যে এখানে বেশিরভাগ কর্মকর্তাই আসেনি এবং শুনশান নীরবতা কিন্তু কাস্টমস হাউসের প্রতিটি শাখা কক্ষগুলো, এবং যারা সিএনএফ এজেন্ট আছেন তারা কিছু এসে ফেরত গেছেন, কিছু অপেক্ষা করছেন যদি কিছুটা কাজ আগানো যায়। ফলে আমরা বলতে পারি যে এক ধরনের অচল অবস্থা কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসে, যেখানে প্রতিদিন 7000 বিল অফ এন্ট্রি এবং যে এক্সপোর্ট বিল সেটা যে হয় সেটা কিন্তু পুরোপুরি বন্ধ। এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন বেশিরভাগই সিএনএফ এজেন্টের যারা প্রতিনিধি তারা অপেক্ষা করছেন, কিন্তু যে রাজস্ব কর্মকর্তারা সেই রাজস্ব কর্মকর্তারা কিন্তু না থাকার কারণে কোনো ধরনের শুল্কায়নের কাজ কিন্তু হচ্ছে না। আর চট্টগ্রাম কাস্টম হাউসের অচল অবস্থার কারণে চট্টগ্রাম বন্দরেরও কিন্তু অচল অবস্থা, যেহেতু এখান থেকে অনুমোদন নিয়ে চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার খালাস কিংবা ডেলিভারি হয় সেই কাজটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি প্রতিদিন যেখানে চট্টগ্রাম বন্দরে 5 থেকে 6000 কন্টেনার ডেলিভারি হয়, সেখানে গতকাল শনিবার কিন্তু কোনো কন্টেনার ডেলিভারি হয়নি। কিন্তু হ্যান্ডেলিংয়ের কাজটা চট্টগ্রাম বন্দর করে যাচ্ছে, কিন্তু যেহেতু শুল্কায়ন হচ্ছে না সে কারণে কিন্তু কন্টেনার ডেলিভারি কাজটা হচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমদানিকারক এবং রপ্তানিকারকরা বলছেন যে তাদের শিপিং চার্জ যেমন বেড়ে যাচ্ছে তেমনি কিন্তু বন্দরের যে ড্যামারেজ সেটাও গুনতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর কিংবা কাস্টমস থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।